তসলিমা নাসরিন, একে তো আমরা সবাই চিনি। এর নামটা যখন আমাদের সামনে আসে তখনই আমাদের কি মনে হয় বলেন তো আপনারা? সেই 1994 সালে অগাস্ট মাসে একটি উপন্যাস লিখেছিলেন এই তসলিমা নাসরিন। উপন্যাসটির নাম হলো লজ্জা। এটার কারণে তাকে বাংলাদেশ থেকে সেই বিএনপির আমলে বের করে দেওয়া হয়। আজ অবধি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বাংলাদেশে অতি সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ইউনূস সরকার। ইউনূস সরকারকে নিয়ে তসলিমা নাসরিনের একটা তুমুল কাণ্ড ঘটে গেছে। আজকে নিউজ হয়েছে সেটা। কি নিউজ হয়েছে আসুন আমরা দেখি। বাংলাদেশে ফিরতে ডক্টর ইউনূসকে নিয়ে যে কাণ্ড করে বসলেন তসলিমা নাসরিন। নিজের দেশে ফিরতে চাইলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিলেন তসলিমা। এর আগে তসলিমাকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনূস সাহেব। এর আগে নাকি বর্তমান যে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব তাকে দেশে আসতে বলেছিলেন। এটা বাংলাদেশের একটি বহুল প্রচারিত দৈনিকে আজকে ছাপা হয়েছে। সেই কথা মনে করিয়ে দিতেই সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি দিয়েছেন তসলিমা। লজ্জা উপন্যাস লেখার জন্যই বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে। সেই উপন্যাস নিষিদ্ধ করা হয় বাংলাদেশে। এই সঙ্গে 1994 সালে আগস্ট মাসে দেশ থেকে বের করে দেওয়া হয় তাকে। নিষিদ্ধ উপন্যাসটা আসলে একটা মানে আমাদের সমাজের সাথে যায় না, এরকম একটা উপন্যাস ছিল। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ফেরার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তসলিমা, কিন্তু তাকে সেই অনুমতি দেয়া হয়নি। চলতি বছর আগস্ট মাসেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। সেখানে এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছে তসলিমা নাসরিন। সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সেখানে সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেছেন তিনি। আর এই সময়ে তিনি ইউনূসকে মনে করিয়ে দিয়েছেন তার কথা। ফেসবুকে লেখা পোস্টে তসলিমা জানান, সম্ভবত 2005 সনে ফ্রান্সের দোভিলে একটি অনুষ্ঠানে খাবার টেবিলে তার সঙ্গে কথা হয় ইউনূসের। সেই সময় দেশে ফিরে আসার জন্য তসলিমাকে বলেছিলেন ইউনূস। উনি যে উপন্যাস লেখেন, যে টাইপের উপন্যাস লেখেন, তা আসলে বাংলাদেশের সমাজের সাথে যায় না। ডক্টর ইউনূস যদি ওনাকে দেশে আসতে দেয় তাহলে যে কি হবে! এই হুজুররা, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিভিন্ন ইসলামিক সংগঠন ওনাকে কুচি কাটা কাটা করবে, আমি নিশ্চিত। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন না তখন হয়তো ফ্রান্সে কোনো একভাবে বলে ফেলছিলেন যে দেশে আসো, কিন্তু এখন উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যদি তসলিমা নাসরিনকে আসার অনুমতি দেন সেটা মনে হয় সম্ভব হবে না। কারণ মব, যেটা জনতার যে চাপ, আর মব জাস্টিস ইনজাস্টিস যাই বলেন, সে জাস্টিস ইনজাস্টিস কোলাইতে পারবে না ইউনূস সরকার। মারাত্মক আকার ধারণ করবে বাংলাদেশে। কি হবে কল্পনাও করা যাবে না। কারণ বর্তমানে সে ইন্ডিয়াতে অবস্থান করতেছে, ইন্ডিয়াতেও কিন্তু সে ভালো নাই। সেখানেও কিন্তু অনেকবার, একাধিকবার এই তসলিমা নাসরিন হামলার শিকার হয়েছেন। এক প্রকার গৃহবন্দীর মতো অবস্থা। দেখা যাক, আমরা ওয়েট করি কি হয়। তসলিমা নাসরিন বাংলাদেশে ফেরেন কি না, ফেললে কি হয় সেটা সময়ই বলে দেবে।